টানা বৃষ্টিতে ব্রহ্মপুত্র সহ বেশ কয়েকটি নদ নদীর পানি বিপজ্জনক মাত্রায় বৃদ্ধি পাওয়ায় ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এর মধ্যে মঙ্গলবার পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে গেলেও নদীর পানি এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যার সঙ্গে অব্যাহত ভূমিধসে প্রাণহানি প্রায় ১০০-র কাছাকাছি। গণমাধ্যম বলছে, গত ১.৫ মাসে বন্যায় আসামে ৩,১৫৪টি গ্রামের প্রায় ৫০,০০০ হেক্টর জমির ফসল সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। মারা গেছে হাজার হাজার গবাদি পশু। এছাড়াও রাজ্যের বিভিন্ন জেলায় সেতু, রাস্তাঘাট প্রভৃতি অবকাঠামোরও ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। প্রতিবেশী দেশ চীনেও বন্যা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি। টানা বর্ষণে নেপালের সীমান্তবর্তী তিব্বতে ধসে গেছে ব্রিজ। এতে ঘুরতে গিয়ে আটকে পড়েছেন প্রায় ১৫০ পর্যটক, যাদের উদ্ধারে তৎপর রয়েছে কর্তৃপক্ষ। টানা বৃষ্টিতে নেপালের বিভিন্ন প্রদেশে দেখা দিয়েছে ভূমিধস। এতে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন প্রায় ১০০ মানুষ। তবে এখনও অনেকে নিখোঁজ থাকায় হতাহতের সংখ্যা বাড়ার আশঙ্কা কর্তৃপক্ষের। শুধু তাই নয়, এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ঘরবাড়ি ও ফসলি জমি। বন্যার কবলে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল ছাড়াও বিভিন্ন অঞ্চল। টানা বৃষ্টিতে ডুবে গেছে রাস্তাগুলো, সেই সঙ্গে ট্রেন লাইনগুলো প্লাবিত হয়েছে। এর মধ্যে বহু শিডিউল বাতিল করায় নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছাতে না পেরে চরম ভোগান্তির শিকার স্থানীয়রা। গণমাধ্যমকে তারা জানায়, সাম্প্রতিক বছরগুলোতে বৃষ্টিতে ট্রেন পরিষেবা স্থগিত করা হয়। এতে বিপাকে পড়েন তারা। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।